প্রথমেই জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলি হামলা চললে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান। এরপর জানিয়ে দেব, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর। তারপর জানিয়ে দেব, অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি, ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব, ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ভ্যান্স, উইটকফ ও কুশনার। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। লেবাননে বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন প্রান্তে ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। রাজধানী বৈরুতের এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের আবাসিক ভবন, মসজিদ, যানবাহন এবং কবরস্থান লক্ষ্য করে নির্বিচারে বোমা বর্ষণ করেছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরউদ্দিন জানিয়েছেন, এই হামলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও অব্যাহত থাকায় আহতদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না, তবে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ২ মার্চের পর লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন শটুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজছে। অবশ্য ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এই ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমান বাহিনীর নতুন দফায় হামলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত সহ বিভিন্ন এলাকায় ১০০টি হামলা চালানো হয়েছে। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় বড় ধরনের সংকটে পড়েছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার ৮ এপ্রিল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। এই চরম অস্থিরতার মূলে রয়েছে যুদ্ধবিরতির শর্ত ও এর আওতা নিয়ে অস্পষ্টতা। শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত। অর্থাৎ হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ রাখাও ছিল এই চুক্তির অংশ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এই দাবি নাকচ করে দিয়ে আজ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় সমন্বিত বিমান হামলা চালিয়েছে। তেল আবিবের স্পষ্ট দাবি, এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে। লেবাননে এই ব্যাপক হামলার পরপরই কঠোর অবস্থান নেয় তেহরান। ফার্স নিউজ জানায়, সকালে মাত্র ২টি ট্যাঙ্কারকে প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হলেও হামলার খবর আসার সাথে সাথে ইরান বাকি সব ট্যাঙ্কারের চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তেহরান থেকে সতর্ক করা হয়েছে, লেবাননে হামলা অবিলম্বে বন্ধ না হলে তারা এই শান্তি চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।
ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের মুখে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করেছিল, কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে প্রণালীটি পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে কয়েকশো তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার ভারত মহাসাগরে আটকা পড়েছে, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে সরাসরি আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক ব্রিফিংয়ে জানান, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। লেভিট নিশ্চিত করেছেন যে পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, আমরা ইরানের প্রতিনিধিদের সঙ্গে এই সরাসরি বৈঠকগুলির ইতিবাচক ফলাফলের দিকে তাকিয়ে আছি। বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন এই প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। শান্তি আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভূমিকার প্রশংসা করে হোয়াইট হাউস জানিয়েছে, শুরু থেকেই তিনি সব আলোচনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন। তার ব্যক্তিগত উদ্যোগ ও সরাসরি উপস্থিতি আলোচনাকে আরও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে। এদিকে এই সংকটে চীনের ভূমিকা নিয়ে লেভিট জানান, চীন নিয়মিতভাবে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় চীনের গঠনমূলক সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। গত কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের পর বুধবার থেকে কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দিতেই এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহল মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ তথ্য জানান। এর মাধ্যমে লেবানন ফ্রন্টে ইসরায়েলের হামলা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা আরও স্পষ্ট হল। মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, গত মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তিনি এই পুরো শান্তি প্রক্রিয়ার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমাদের সাথে যুক্ত থাকবেন। তবে এই চুক্তিতে লেবাননের অংশ থাকা না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট স্পষ্টভাবে জানিয়ে দেন, বর্তমান চুক্তির পরিধিতে লেবানন নেই। তবে ভবিষ্যতে এটি চুক্তির আওতায় আসবে কিনা তা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান থামবে না। তিনি বলেন, ইরানের সঙ্গে হওয়া এই যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না, আমরা তাদের ওপর হামলা অব্যাহত রাখব। বুধবার লেবাননে চালানো ভয়াবহ বিমান হামলা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর এমন সব স্পর্শকাতর অবস্থানে আঘাত হেনেছে যেগুলোকে গোষ্ঠীটি এতদিন নিরাপদ মনে করত। যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 254। যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 254 জন নিহত এবং 1165 জন আহত হয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির প্রতি সম্মান প্রদর্শন করে ইসরায়েলে হামলা বন্ধ রাখলেও ইসরায়েল তাদের ওপর বিমান হামলা জোরদার করেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এই সংকটের ভয়াবহতা উঠে এসেছে। লেবানন ফ্রন্ট চুক্তির বাইরে থাকায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া কতটুকু সফল হবে তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।